আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের ইউটিউব থাম্বনেল দেখে অবশ্যই আপনি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমাদের আলোচ্য বিষয়ের দিকে চলে যাই। বিষয়টি হলো মৃত ব্যক্তির ছবি স্মৃতি হিসাবে রাখা জায়েজ কিনা। বলে যে আমরা মৃত ব্যক্তির ছবি, আমাদের বাবার ছবি, মার ছবি, দাদার ছবি, দাদুর ছবি, নানার ছবি, নানুর ছবি, মামার ছবি ইত্যাদি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যেই হোক, আমার স্ত্রীর ছবি অথবা আমার সন্তানের ছবি আমি কি আমার স্মৃতি হিসেবে ঘরের ভেতরে রাখতে পারবো কি না। বলে যে এই বিষয়ে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব রেফারেন্স সহকারে কথাগুলি বলার, কারণ সবসময় রেফারেন্স দিয়ে কথা বলতে ভালো লাগে, ভালোবাসি। এজন্য আসুন আমাদের মাসালার দিকে যাই। আপনার মাসালা বর্ণনা করতে গিয়ে আমি বর্ণনা দিব সহিহ বুখারী 2 নম্বর খণ্ড মিশকাতুল মাসাবির মধ্যে যে হাদিস খানা আসছে সেটিও ইনশাআল্লাহ বর্ণনা করার চেষ্টা করব। কিতাবুন নওয়াজিলের মধ্যে যে কিতাব মাসালাটি আসছে সেটিও আজকে আমাদের এই প্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করব। এবার আসুন, সহিহ বুখারীর মধ্যে ইবনে মাসউদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি যে জাহান্নামে সবচাইতে বেশি আযাব হবে যারা ছবি অঙ্কন করেছে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এবং যারা ছবি অঙ্কন করেছেন তাদের আযাব খুব ভয়াবহ হবে। বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, প্রবেশ করে না, যেই ঘরের ভিতরে তামাসিল তথা ছবি ইত্যাদি থাকবে। সো আমরা বুঝতে পারলাম মিশকাত শরীফে একই হাদিস বর্ণনা করা হয়েছে, এবং ফতোয়া হিন্দিয়াতে বর্ণনা করেছেন। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 514 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন যেই ঘরে ছবি আছে সেটি হারাম কাজ করতেছে, অর্থাৎ ঘরের ভেতরে ছবি টানিয়ে রাখা হারাম, জায়েজ নাই। এবং কিতাবুন নওয়াজিলের মধ্যে কিতাবুন নওয়াজিল 21 নম্বর খণ্ড 284 নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা বলছেন যে ঘরের ভেতরে স্মৃতি হিসেবে কারো ছবি রাখা সেটি হারাম। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আবির্ভাব হয়েছেন তিনি তামাসিলকে রোধ করার জন্য তথা মূর্তিকে রোধ করার জন্য। এখন যদি আমরা মূর্তি হিসেবে আমাদের ঘরের ভিতরে ফটো টানিয়ে রাখি তো মূর্তির প্রতিচ্ছবি তো ফটো আমরা ধরতে পারতেছি। এজন্য ভাই আমরা সবাই চেষ্টা করব আমাদের ঘরে, কারো ঘরে যাতে করে কোনো ছবি না থাকে, কোনো প্রকার ছবি টানানো না থাকে। অনেক দেখা যায় পীর মুর্শিদের ছবি ভালো হিসাবে লাগিয়ে রাখে, না ভাই এটা আদৌ জায়েজ নাই। পীর মুর্শিদের ছবি আপনি টানিয়ে রাখতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনের ছবি ঘরের ভেতরে টানিয়ে রাখতে পারবেন না, ইসলাম এটাকে বৈধ বলে না। এজন্য আমরা চেষ্টা করব সবসময় আমাদের ঘরটাকে রহমত দ্বারা ভরপুর করে রাখতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘরে ফটো থাকবে, ছবি থাকবে, জীব জানোয়ারের ছবি থাকবে, ওই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। এজন্য আমরা আবারও দলিলগুলি দেব ইনশাআল্লাহ। সহিহ বুখারী 2 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। মিশকাতুল মাসাবি 385 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকে হাদিসটি উল্লেখ আছে, এবং ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ড 514 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে, এবং ফতোয়া মাহমুদিয়ার মধ্যে এই মাসালাটি বর্ণনা করা হয়েছে। কিতাবুন নওয়াজিল 21 নম্বর খণ্ড 284 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে। অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আমাদের ঘরের ভেতরে কখনোই আমরা ফটো রাখতে পারবো না, শরীয়ত এটাকে বৈধ মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আবার আপনাদের কাছে বরাবরের মতো বিদায় নিতেছি। মা আসসালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।